আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ইংরেজি বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। শিক্ষার্থীরা, আশা করি লেকচারটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কারণ চতুর্থ শ্রেণীর সকল বিষয়ের উপর আলাদা লেকচার এই চ্যানেলে আপলোড করা হয়। এই লেকচারে তোমাদের ইংলিশ বইয়ের 2 নম্বর এবং 3 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। 2 এবং 3 নম্বর পৃষ্ঠায় আছে ইউনিট 1, অর্থাৎ ইউনিট 1 আলোচনা করা হবে আজকের এই লেকচারে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো, ইউনিট 1 এখানে বলছে অ্যাবাউট মি, অর্থাৎ আমার সম্পর্কে, তাই না? অ্যাবাউট মি সম্পর্কে, মি মানে আমার, অ্যাবাউট মানে সম্পর্কে। দেখো ইউনিট 1, তাহলে চলো আমরা একটু পড়ে ফেলি। দেখো এখানে কি বলছে, লেসন কিন্তু 1 থেকে 3। ইউনিট 1 পুরোটাই আমরা আজকের এই লেকচারে সমাধান করব। দেখো ইউনিট 1-এ কি তুলে ধরেছে বলো তো? ইউনিট 1-এ তুলে ধরেছে হলো এই যে একজন শিক্ষিকা এবং তার 3জন স্টুডেন্ট, তার 3জন স্টুডেন্টের মধ্যে পরিচয় পর্ব বা কথোপকথনের একটি চিত্র কিন্তু এই ইউনিট 1-এ লেসন 1 থেকে 3-এর মধ্যে কিন্তু তুলে ধরা হয়েছে। ইউনিট 1-এর লেসন 1 থেকে 3-এর মধ্যে তুলে ধরা হয়েছে একজন শিক্ষিকার তার 3জন ছাত্রছাত্রীর কথোপকথন তুলে ধরা হয়েছে, পরিচয় পর্ব এক কথা যেটাকে বলে। তো চলো আমরা শুরু করি। দেখো প্রথমেই আমরা পিছনে দেখতে পাচ্ছি একটি স্কুল। এটা কিন্তু স্কুল, স্কুলের পেছনে কিন্তু সুন্দর সুন্দর কয়েকটি গাছ আছে। শিক্ষার্থীরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এবং স্কুলের সামনে কিন্তু একটি বাংলাদেশের জাতীয় পতাকা রয়েছে, তাই না? বাংলাদেশের জাতীয় পতাকা কিন্তু রয়েছে। তাহলে পেছনে স্কুল, এর পেছনে কিন্তু গাছ, স্কুলের সামনে কি বলতো, একটি পতাকা আছে, তাই না? পতাকা লোহার ইয়ের মাধ্যমে পতাকাটা কি উড়ন্ত অবস্থায় আছে। এবং স্কুলের মাঠের মধ্যে এই শিক্ষিকা তার 3জন ছাত্র, 2জন ছাত্র, 1জন ছাত্রীর সঙ্গে কথোপকথন করেছে। কি কথোপকথন? তিনি কে, এবং তিনি শিক্ষিকা, তার নাম, এবং এই যে স্টুডেন্টগুলা, এইগুলা কোন ক্লাসে পড়ে, তাদের নাম কি, এই সবগুলা কিন্তু এই লেসন 1 থেকে 3-এর মধ্যে কিন্তু তুলে ধরা হয়েছে। তো চলো আমরা শুরু করে দিই। দেখো প্রথমে বলছে হ্যালো শিক্ষিকা। এই শিক্ষিকা বলছে, এই যে দেখো, এই শিক্ষিকা প্রথম কথোপকথন কিন্তু শুরু করেছে এসে কার সঙ্গে? এই 3জনের সঙ্গে কিন্তু। তাহলে শিক্ষিকা বলতেছে যে হ্যালো, ও হে, আই অ্যাম ইয়োর টিচার। শিক্ষিকা বলছে হ্যালো, আমি তোমাদের শিক্ষিকা, তাই না? আমি তোমাদের শিক্ষিকা। তাহলে ইয়োর মানে তোমাদের, আই এম মানে আমি, হ্যালো মানে ওহে। তাহলে হ্যালো মানে ওহে, আই এম মানে আমি, ইয়োর মানে তোমার বা তোমাদের। টিচার মানে কি বলতো শিক্ষার্থীরা? টিচার মানে হলো শিক্ষার্থী। এখানে যদি ছেলে টিচার মানে ছেলে শিক্ষক থাকতো তাহলে কিন্তু টিচার মানে শিক্ষক বলা যেত, ছেলে থাকলে শিক্ষক বলতা। আর যেহেতু মেয়ে আছে এই জন্য আমরা বলবো শিক্ষিকা। এরপরে এই শিক্ষিকা বলছে মাই নেম ইজ সালমা আক্তার। মাই মানে আমার, নেম মানে নাম, ইজ মানে হয়, সালমা আক্তার এটা তার নাম। বলছে আমার নাম সালমা আক্তার, আমার নাম সালমা আক্তার। এবার দেখো এই দ্বিতীয় যে অংশটুকু, এই দ্বিতীয় অংশটুকুতে কিন্তু এই যে এই ছেলেটা, অর্থাৎ এই যে প্রথম যে ছেলেটা, এই প্রথম ছেলেটা কথোপকথন কিন্তু শুরু করেছে। প্রথম ছেলেটা, প্রথম ক্ষেত্রে কি ম্যাডাম বলছে আমি তোমাদের টিচার, আমার নাম সালমা। এবার এটা শুনে এই ছেলেটাও কথোপকথন শুরু করেছে, বলছে হ্যালো ওহে, আই এম আলী, আমি আলী। এই ছেলেটা বলছে আমি আলী বা আমার নাম আলী। বলছে আই এম ইন ক্লাস 4। আমি আই এম মানে ইন মানে মধ্যে, ক্লাস মানে শ্রেণী, 4 মানে তো আমরা জানি 4। তাহলে আই এম ইন ক্লাস 4, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। ওকে। এরপরে দেখো তৃতীয় নাম্বার প্যারা। এরপরে তৃতীয় নাম্বার প্যারাতে এই মাঝখানের যে মেয়েটা, এই মেয়েটা কিন্তু কথোপকথন শুরু করে দিয়েছে। দেখো কত শালীল ভাবে কথোপকথন কিন্তু শুরু করে দিয়েছে এই মেয়েটা, তাই না? এই মেয়েটা বলতেছে যে হাই, হাই, হাই মানে হাই, আম শিরিন, আমি শিরিন। বলছে এই মেয়েটার নাম হলো কি বলতো? এই মেয়েটার নাম শিরিন। বলছে আই এম ফ্রম পলাশপুর। এই মেয়েটা কিন্তু বলছে যে
সে কোথায় থেকে আসছে বা তার বাড়ি কোথায়, এই মেয়েটার বাড়ি হলো কিন্তু পলাশপুর। ফ্রম মানে হইতে বা থেকে, আম মানে ইন, ফ্রম মানে হইতে বা থেকে, আম মানে ইন, পলাশপুর মানে একটি জায়গার নাম, এই মেয়েটা বলছে। এবং এই চতুর্থ প্যারাতে কি বলছে দেখো তো, চতুর্থ প্যারাতে বলছে এই যে সবার শেষে যে ছেলেটা, এই যে এই ছেলেটা কিন্তু কথোপকথন কিন্তু শুরু করে দিয়েছে। সে বলছে হ্যালো ওহে আম বিজয়, এই ছেলেটা বলছে হ্যালো আমি বিজয়, আই অ্যাম 9 years old। আম মানে আমি, 9 মানে 9, ইয়ার্স মানে বয়স, ইয়ার্স মানে সরি বছর, ইয়ার্স মানে বছর, ওল্ড মানে বয়স, ইয়ার্স মানে বছর, ওল্ড মানে বয়স। এই ছেলেটা বলছে হ্যালো আমি বিজয়, আমার বয়স 9 বছর। একটা জিনিস দেখো শিক্ষার্থীরা, ম্যাডাম সর্বপ্রথম কিন্তু তার নাম বলল, ম্যাডাম কিন্তু তার নাম বলল, এবং তিনি এই তিনটা বাচ্চার যে শিক্ষিকা সেটাও বলল। এর পরের জন যে ছেলেটা দেখো, এই প্রথম ছেলেটা, এই যে এই ছেলেটা কিন্তু সর্বপ্রথম তার নাম এবং সে কোন ক্লাসে পড়লো সেটা বলল। এরপরে দেখো এই 3 নম্বরে এই মেয়েটা তার নাম বলল এবং সে কোথায় থেকে এসেছে কিন্তু সেটা বলল। সে কোন ক্লাসে পড়ে এটা কিন্তু বলে নাই। এরপরে কিন্তু এই দেখো এই সর্বশেষ এই ছেলেটা কিন্তু দেখো কোন ক্লাসে বলছে, মানে বলছে নাম বলছে এবং 9 বছরের কথা বলছে। তার মানে কি এই তিনটা ছেলে মেয়েই কোন ক্লাসে পড়ে বলতো, এই তিনটা ছেলে মেয়েই পড়ে চতুর্থ শ্রেণীতে। এই জন্য প্রথম জন নাম নাম এবং শ্রেণী বলেছে। এরপরে মেয়েটি বলেছে কোথায় থেকে আসছে, তার পলাশপুর থেকে আসছে, এবং সবশেষ এই ছেলেটি বলছে তার বয়স 9 বছর। ওকে, তো এইবার আসো দেখো বি নাম্বার, বি নাম্বারে বলছে কি দেখো, বি নাম্বারে বলছে যে পেয়ার ওয়াক, পেয়ার ওয়াক অর্থাৎ যুগ্ম কাজ, পেয়ার ওয়াক অর্থাৎ যুগ্ম কাজ, পেয়ার ওয়াক অর্থাৎ যুগ্ম কাজ, ঠিক আছে। এবার বলছে আক্স অ্যান্ড অ্যান্সার। আক্স মানে কি বলতো, প্রশ্ন জিজ্ঞাসা করা, এই আক্স মানে প্রশ্ন জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, আর অ্যান্সার মানে কি উত্তর, অ্যান্সার মানে উত্তর, তাহলে অ্যান্সার মানে উত্তর এবং অ্যান্ড মানে এবং, আস্ক মানে প্রশ্ন জিজ্ঞাসা করা, পেয়ার ওয়ার্ক মানে কি বলো যুগ্ম কাজ। দেখো এখানে বেশ কয়েকটি কিন্তু প্রশ্ন করা হয়েছে। এই যে এই মাথাতে আছে একটি ছেলে, এই মাথা কাটা অবস্থায় আছে কিন্তু একটি মেয়ে। এই ছেলে প্রশ্ন করছে দেখো যে হোয়াটস ইওর নেম, এই মেয়েটি তখন উত্তর দিছে আই অ্যাম তানিয়া, ঠিক আছে, তোমার নাম কি, তখন মেয়েটি বলছে আমি তানিয়া। তো দেখো এখানে কিন্তু বেশ কয়েকটি কিন্তু প্রশ্ন আছে, এখানে বেশ কয়েকটি প্রশ্ন আছে। এই প্রশ্নগুলা দেখো, এই প্রশ্নগুলোর আমাদের কি করতে হবে বলতো, এই প্রশ্নগুলো আগে আমরা পড়ে নিব, এরপরে কিন্তু আমরা উত্তর লিখবো। প্রথমে বলছে হোয়াটস ইওর নেম, হোয়াটস ইওর নেম, তোমার নাম কি। এরপরে বলছে হোয়াট ক্লাস আর ইউ ইন, তুমি তোমার তুমি কোন ক্লাস, তুমি কোন শ্রেণীতে পড়ো, হোয়াট ক্লাস আর ইউ ইন, তুমি কোন শ্রেণীতে পড়ো। এরপর বলছে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। এরপরে বলছে হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথায় থেকে আসছো বা তোমার বাড়ি কোথায়। আবার বলছে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো বা তুমি কোথায় বাস করো। এরপরে বলছে হোয়াট ইজ ইউর নেম অফ ইউর স্কুল, তোমার বিদ্যালয়ের নাম কি। আস্ক মোর কোশ্চেন্স, আরো প্রশ্ন জিজ্ঞাসা করো, এটা বলছে। তো চলো আমরা কি করব, আস্তে আস্তে আমরা এই সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে ফেলি। তো দেখো প্রথম প্রশ্নের আমরা উত্তর লিখে ফেলি। আর ধরো আমরা প্রথম প্রশ্নকে আমরা এ দিলাম, প্রথম প্রশ্ন ছিল হোয়াটস ইওর নেম, তোমার নাম কি। তাহলে এখানে হবে ধরো একটা নাম দাও, মাই, তোমার নামই দিতে পারো সমস্যা নাই, মাই নেম ইজ, মাই নেম এন এ এম ই, মাই নেমস ইজ, ধরো আমি এখানে আরিফ দিলাম, আরিফ। ওকে, এরপরে বি নাম্বারে বলছে যে হোয়াট ক্লাস আর ইউ ইন, তুমি কোন শ্রেণীতে পড়ো। তাহলে লিখবা আই ইন ক্লাস 4,
তাহলে আমরা লিখবো আই অ্যাম ইন ক্লাস 4। আই অ্যাম ইন ক্লাস 4। এরপরে বলছে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? লিখবা এখানে সি নাম্বার দিয়ে লিখবা আই অ্যাম 9, আই অ্যাম 9 ইয়ার্স, YEARS, ওল্ড, OLD, আমার বয়স 9 বছর। এরপরে ডি নাম্বার দিয়ে লিখবা, ঠিক আছে? এরপরে ডি নাম্বারে দেখো বলছে যে দেখো যে হোয়ার ডু ইউ লিভ, সরি এর আগে ডি নাম্বারে বলছে হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথায়, তোমার বাড়ি কোথায়, তখন তুমি কি লিখবা? আই অ্যাম ফ্রম, লিখে ফেলো তোমার ইচ্ছা মতো লেখো। আমি রাজশাহী লিখলাম, হ্যাঁ আমি লিখে দিলাম রাজশাহী। তাহলে আই অ্যাম ফ্রম FROM, রাজশাহী, রাজশাহী। এরপরে ABCDE নাম্বার। এরপরে লিখবো হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? তাহলে লিখবো কি আই লিভ ইন ঢাকা, আই লিভ লিভ ইন THAKA, আই লিভ ইন ঢাকা, এখানে কার সাথে বাস করো তুমি? তুমি তো বড় মানুষ না, তুমি ছোট মানুষ, তাহলে লিখবা উইথ, WITH, উইথ মাই ফ্যামিলি, FAMILY, উইথ মাই ফ্যামিলি। এরপরে আমরা এফ নাম্বার দিয়ে লিখবো হোয়াট ইজ ইউর নেম অফ ইউর স্কুল, তোমার বিদ্যালয়ের নাম কি? তাহলে এখানে লিখবা, এখানে লিখতে হবে, এখানে প্রশ্নের উত্তর দিবা কিভাবে? মাই স্কুল, SCHOO, স্কুলস নেম ইজ হিলগন মডেল প্রাইমারি স্কুল, ঠিক আছে? ওকে, তো এই গেল তোমার এই কয়েকটা প্রশ্নের উত্তর। তো আশা করি বুঝতে পেরেছো। তো দেখো এরপরে সি নাম্বারে বলছে রাইট দ্য অ্যান্সার, রাইট দ্য অ্যান্সার টু দ্য কোশ্চেন ফ্রম অ্যাক্টিভিটি বি ইন ইউর কি বলছে এখানে বলো? এক্সারসাইজ বুক, অর্থাৎ এই যে প্রশ্নগুলা এই প্রশ্নগুলা তোমার খাতায় কি করতে বলছে? তোমার খাতায় উত্তর দিতে বলছে বা লিখতে বলছে, যেটা আমরা কিন্তু লিখে ফেলেছি। তো চলো আমরা এবার আমাদের লিসন 1 থেকে 3 শেষ, এবার আমরা লিসন 4 থেকে 5 করব, ইউনিট 1 লিসন 4 থেকে 5। তাহলে দেখো এখানে বলছে কি, এখানে বলছে যে লিসন 4 থেকে 5 অ্যাবাউট মি, এটাও তাহলে লিখবো আমরা লুক, মানে দেখবো লুক মানে কি? লুক মানে দেখা, লিসেন মানে কি বলতো? লিসেন মানে শোনা, এবং সিং মানে গাওয়া। তাহলে দেখো চলো আমরা একটু পড়ে ফেলি। দেখো এই দুইটি ছেলে মেয়ের মধ্যে এখন আমরা কথোপকথন পড়বো। এটা হলো মেয়ে আর এটা হলো ছেলে। দেখো দুইজনে কিন্তু, এই ছেলেটা হাত নাড়াচ্ছে আর এই ছেলেটা দেখো, মেয়েটা দেখো এই যে বুকের উপরে কিন্তু হাত রেখে দিচ্ছে, আর এই ছেলেটা কিন্তু এই দেখো বাইরের দিকে হাত নাড়াচ্ছে। তাহলে লিখবো হ্যালো হ্যালো হ্যালো, তাই না? হ্যালো হ্যালো হ্যালো, এই হ্যালো হ্যালোর উত্তর হ্যালো হ্যালো হ্যালো। এরপরে দেখো ছেলেটা বলতেছে যে হাউ আর ইউ, মানে কি? তুমি কেমন আছো, ঠিক আছে? তখন বলছে যে মেয়েটা বলছে যে আই এম ভেরি ওয়েল। হাউ মানে
আর হাউ মানে কেমন, আর মানে হয়, ইউ মানে তুমি, তুমি কেমন আছো। এখন উত্তর দিচ্ছে মেয়েটা আই এম ভেরি ওয়েল। আই মানে আমি, ভেরি মানে খুব, ওয়েল মানে ভালো, তাহলে আমি খুবই ভালো, আমি খুব ভালো। থ্যাংক ইউ, থ্যাংক মানে কি ধন্যবাদ, ইউ মানে তুমি বা তোমাকে। আই এম ভেরি ওয়েল থ্যাংক ইউ, আমি খুব ভালো আছি, ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ, তোমাকেও ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, এরপরে বলছে দেখো যে অ্যান্ড মানে কি, এবং হাউ মানে কেমন, আর মানে হয়, ইউ মানে তুমি, অ্যান্ড হাউ আর ইউ। তখন ছেলেটা উত্তর দিয়েছে কি বলতো, যে আই এম ভেরি ওয়েল টু, আই এম ভেরি ওয়েল টু, আমিও খুব ভালো আছি। টু মানে আমিও, ওয়েল মানে ভালো, মানে মানে আই এম মানে আমি, ভেরি মানে খুব, ওয়েল মানে ভালো, আর টু মানে কি বোঝায় বলো তো, টু মানে যে ওই যে উনি যে মানে এই ছেলেটা যে ভালো আছে সেটা ও দিয়ে বোঝায় যে না আমিও ভালো আছি। ঠিক আছে, এরপরে বলছে থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখো এই অল্প কথোপকথনের মধ্যেই কিন্তু তাদের দেখা সাক্ষাৎ শেষ হয়ে গেল। এরপরে দেখো আবার বি কলামে আছে, দেখো মানে বি নাম্বারে আছে লিসেন মানে শোনা, রিড অ্যান্ড সে পড়ো এবং সে মানে কি বলা, পড়ো এবং কি বলছে বলো, তাই না। আচ্ছা তাহলে আমরা শুরু করে দিই। এখানে একটা ডায়লগ সিস্টেম আছে, এই দুইটা মেয়ে এবং এই ছেলেটার মধ্যে কথোপকথন এখন আমরা পড়বো। প্রথমে এই যে দেখো, প্রথমে কিন্তু এই যে এই মেয়েটা এবং এই ছেলেটার মধ্যে কথোপকথন কিন্তু হবে। তো চলো পড়ি। এই মেয়েটা বলতেছে দেখো প্রথমেই মিতা, মিতা বলতেছে হ্যালো, হ্যালো, আই অ্যাম মিতা, আমি মিতা, আই অ্যাম আই অ্যাম ইন ক্লাস 4, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। এরপরে এই ছেলেটা উত্তর দিচ্ছে দেখো সালাম, আই অ্যাম সালাম, আমি সালাম, আই অ্যাম ইন ক্লাস 4 টু, আমিও চতুর্থ শ্রেণীতে পড়ি। নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো বা ভালো লাগছে। নাইস টু মিট ইউ, তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে। হুজ ইউর ফ্রেন্ড, হুজ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু কে। এই সালাম এই মেয়েটাকে জিজ্ঞেস করতেছে তোমার সাথে পরিচিত হয়ে আমার ভালো লাগছে এবং তোমার বন্ধু কে সে জিজ্ঞেস করতেছে এই সালাম এই মেয়েটাকে। এবার এই মিতা উত্তর দিয়েছে দিস ইজ আয়েশা, দিস ইজ আয়েশা, এটা আয়েশা, শি ইজ ক্লাস 3, সে তৃতীয় শ্রেণীতে পড়ে। এই যে এই মেয়েটা দেখো, এই মেয়েটার যে পাশের মেয়েটা, এই মেয়েটার নাম কিন্তু আয়েশা, এই মেয়েটা কিন্তু ক্লাস মানে তৃতীয় শ্রেণীতে পড়ে। সেটা এই যে এই মিতা, মিতা মেয়েটা একে পরিচয় করায় দিচ্ছে কার সঙ্গে, এই সালাম নামের এই ছেলের সঙ্গে। তখন বলছে নাইস টু মিট ইউ, তোমার সাথে এই মানে আয়েশাকে বলতেছে এই ছেলেটা যে তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে, বলছে যে আয়েশা তোমার সাথে পরিচয় হয়েও ভালো লাগছে, এই ছেলেটা এই আয়েশাকে বলতেছে। এরপরে দেখো আয়েশা বলছে হ্যালো, তখন আয়েশা বলছে হ্যালো, নাইস টু মিট ইউ টু, তখন আয়েশা বলছে আমারও তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে। হাউ আর ইউ, তুমি কেমন আছো। এই মেয়েটা তখন এই সালামকে জিজ্ঞেস করতেছে, এই আয়েশা এই সালামকে জিজ্ঞেস করতেছে তুমি কেমন আছো। ঠিক আছে, তখন সালাম বলছে আই এম ফাইন থ্যাঙ্কস, আমি ভালো আছি, ধন্যবাদ, আমি ভালো আছি, ধন্যবাদ। এখন দেখো সি নাম্বারে বলছে কি, সি নাম্বারে বলছে যে গ্রুপ ওয়ার্ক মানে দলগত কাজ। গ্রুপ ওয়ার্ক মানে কি বলতো, দলগত কাজ। অ্যাক্ট মানে অভিনয়, ডায়লগ মানে কি সংলাপ, ফ্রম মানে হইতে, অ্যাক্টিভিটি পার্ট বা কি হবে অনুশীলন, অ্যাক্টিভিটি পার্ট বা অনুশীলন, ফ্রম মানে হইতে, ডায়লগ মানে সংলাপ, অ্যাক্ট মানে অভিনয় করা, গ্রুপ ওয়ার্ক মানে কি বলছে বলতো দলগত, অর্থাৎ দলগতভাবে তোমরা অভিনয় করে দেখাও। কেউ সালাম সাজবা আর দুইজন মেয়ে, একজন মিতা সাজবা একজন আয়েশা সাজবা, সে যে ক্লাসরুমের মধ্যে এইভাবে মুখোমুখি দাঁড়িয়ে এই মিতা সালাম এবং আয়েশার মধ্যে যে কথোপকথনটা হয়েছে ঠিক একইভাবে তোমরাও এটা অভিনয় করে তোমার সহপাঠী এবং শিক্ষক বা শিক্ষিকাকে দেখাবা। এটাই কিন্তু এই সি নাম্বারে কিন্তু বলছে। তো এই লেকচার এই পর্যন্তই, আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে।
প্রিয় শিক্ষার্থীরা, আমার আরও দুইটি ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা চাইলে সেই দুটি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। চ্যানেল দুটির লিঙ্ক এই লেকচারের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যার একটিতে ফুড বিষয়ের উপর কন্টেন্ট নির্মিত হয়, অন্যটিতে ব্লগিং ও ট্রাভেলিং বিষয়ের উপর কন্টেন্ট নির্মিত হয়। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, কথা হবে অন্য একটি লেকচার নিয়ে।